রায়গঞ্জের হরিবাসর মাঠ ছত্রপুরে একটি বিশেষ শিবিরের আয়োজন করা হয় শনিবার। এই শিবিরে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর ও পুনর্বাসন দপ্তরের পক্ষ থেকে গ্রাহক পুনর্বাসন পাট্টার খতিয়ান বিতরণ করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শ্রী রণজিৎ সরকার, চেয়ারম্যান ভূমি ও ভূমি সংস্কার দপ্তর ও পুনর্বাসন দপ্তর, এবং শ্রীকৃষ্ণ কল্যাণী ৩৫ নম্বর রায়গঞ্জ বিধানসভার বিধায়ক। শিবিরটি বেলা ১১টায় শুরু হবে। পশ্চিমবঙ্গের উন্নয়ন ও পুনর্বাসন কার্যক্রমের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে এই শিবিরটি আয়োজন করা হয়েছে। সাল নাগাদ পেয়েছেন, তো এনারা খতিয়ানটা পাননি, তার ফলে খতিয়ান না পেলে এদের তো জমির অধিকারটা এনারা পাচ্ছেন না। এখন যেটা পেলেন, আজকে খতিয়ানগুলো পেলেন, তার জন্য এনারা জমির অধিকারটা পেলেন এবং এর মধ্য দিয়ে ওদের যদি প্রয়োজন পড়ে ওনারা ব্যাংকের লোন পেতে পারবেন বা হস্তান্তর এখন দ্রব্যবিদ্যুৎ হয়ে গেছে ওনারা করতে পারবেন। টোটাল ১৩৫টি পরিবারকে দেওয়া হবে। উদ্দেশ্য জমির অধিকার পেলেন, পাট্টা পেয়েছিলেন না, সরকারি স্বীকৃতি পেলেন, আমাদের রেকর্ডে ওনার নাম হয়ে গেল, ওনার অধিকারটা পেলেন। ওনারা বড় লোন পাবেন, ব্যাংক থেকে লোন পাবেন বা অন্যান্য সুযোগ সুবিধাগুলো সরকার থেকে যেগুলো পাওয়ার প্রাপ্য সেগুলো পাবেন জ্ঞানের মাধ্যমে। আপনার নাম কি দায়িত্ব আছে? আমি বিএলএল রায়গঞ্জ, আমার নাম সৌমেন চ্যাটার্জি। কর্মসূচি ছিল আপনার আজকে পাট্টার খতিয়ান বিতরণের কর্মসূচি ছিল। আজকে হরেকৃষ্ণ কলোনির ৬১টা পরিবারকে পাট্টার খতিয়ান দেওয়া হলো, আর শিল্পীনগরের ৭৪টা পরিবারকে আজকে পাট্টার খতিয়ান দেওয়া হয়েছে। আজকে আমি এখানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এডিএম এলআর রয়েছেন, রবি আগরওয়াল সাহেব রয়েছেন, বিএলআরও সাহেব রয়েছেন, রঞ্জিত সরকার রয়েছেন, কানাইলাল আগরওয়ালজি রয়েছেন। আমি বিশেষ করে প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি। ওনারা খুব কম সময়ের মধ্যে একটা আমরা জনপ্রতিনিধি হিসাবে আমাদের একটা কমিটমেন্ট থাকে, সেই কমিটমেন্টের আজকে প্রতিশ্রুতিটা আমরা রাখতে পেরেছি। ওনাদের প্রয়াসে আজকে এটা সম্ভব হয়েছে। আজকে যারা পাট্টা পেয়েছেন যেসব পরিবারে, সব পরিবারকে আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক অভিনন্দন জ্ঞাপন করছি। বলছি যারা পাট্টা পেয়েছে তাদের তো আগে কোনো জায়গা ছিল না, তাদের জায়গা ছিল না, তারা দীর্ঘদিন ধরে এই জায়গা দখলে রেখেছিলেন নিজেদের। আজকে ১০ বছর পর তারপর এখন ওনাদেরকে খতিয়ান দেওয়া হলো। এখন এই জায়গাটা ওনাদের নিজস্ব জায়গা, এই জায়গা থেকে ওনারা লোন নিতে পারেন, এই জায়গায় অন্য কাউকে হস্তান্তর করতে পারেন। আজকে এটা ওনাদের নিজস্ব সম্পত্তি হলো। নতুন করে না, আজকে খতিয়ান দেওয়া হবে। খতিয়ান দেওয়া হবে। আজকে ১৩৫টা পরিবারকে খতিয়ান দেওয়া হবে।